একদিন দুদিন নয়, পুরো ৮ বছর নাতনিকে কোলে করে স্কুলে নিয়ে যেতেন ৭০ বছর বয়সী ফাতেমা বেগম। আশা ছিল নাতনিকে পড়াশোনা করিয়ে শিক্ষিত করবেন, চাকুরি করে সংসারের অভাব ঘুচাবে নাতনি। কিন্তু সর্বনাশা তিস্তা ভেঙে দিয়েছে সব স্বপ্ন। শিক্ষার আলো থেকে বঞ্চিত করেছে প্রতিবন্ধী শাহানাকে। এলাকায় তো আমাদের বাড়ি নদী এলাকায়, একদিন স্কুল যাওয়ার পথে যে দেখি আমাদের স্কুল যাওয়ার পথে পানি উঠছে। ওখানে যাইতে পারি নাই, ওই সেখানেতে আর পড়ালেখা করি নাই। স্বপ্ন ছিল অনেক পড়ালেখা করব, পড়িয়ে চাকরি বাকরি করব। আমি তো অসুস্থ, চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, সেই স্বপ্ন আমার পূরণ হয় নাই। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকার দিনমজুর ছকমল হোসেন ও মোর্শেদ বেগম দম্পতির কন্যা শাহানা আক্তার। অভাবের সংসারেও আদর যত্নের কমতি নেই ২০ বছর বয়সী প্রতিবন্ধী শাহানার। মেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ থাকায় কষ্ট করে হলেও পড়াশোনা করানোর আপ্রাণ চেষ্টা ছিল বাবা মায়ের। কিন্তু রাক্ষসে তিস্তার কবলে ভেঙে যায় শাহানার স্বপ্ন। বদ্ধ হইল এই যে যখন পড়তে পরীক্ষাটা দিবে ধরুন আদর্শ ধরি যাই না, যে বছর ২টে না ৩টে পরীক্ষা দিয়েছে। দেওয়ার পর একদিন ধরে গেছি, যায় দেখি পানি আর পার হবার মতন কোনো বুদ্ধি নেই, এতক্ষণ পানি আর কোলোতে নেই কেন আর কি করি কেন ওদিক ঘুরিয়ে আসছি। ঘুরিয়ে আইসার পর হাতে আর এর বাবা আমার কায় বলো আর তোমার চলবে না, পাইবেন আর কায় নিয়ে যাওয়া ছোঁয়া করবে। ২০১৯ সালের আকস্মিক বন্যার বুক সমান পানির বাধা পেরোতে পারেনি ৭০ বছর বয়সী নানি। তাই আর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা হয়নি শাহানার। একপাশে তিস্তার বন্যায় বাড়ি ভেঙে যাওয়ার সংকট, আর অন্যদিকে মেয়েকে দূরের স্কুলে রেখে আসার কষ্ট জয় করতে না পারায় পড়াশোনা বন্ধ হয়ে যায় শাহানার। ছোট একটি দোকানে বসিয়ে দেওয়া হয় তাকে। আর্থিক সচ্ছলতা না থাকায় সেই ব্যবসাও এখন চরম সংকটে। প্রতিবন্ধী ভাতার কার্ড ছাড়া আর কোনো সরকারি সহযোগিতাও মেলেনি শাহানার ভাগ্যে। এখন এই অভাবের কারণে, নদী ভাঙার কারণে আমরা এখন লেখাপড়া আর করতে পারি নাই। এখন আর কি যে আমরা ছোটখাটো এখন দোকান ভরাই দিছি, সেটিও আস্তে আস্তে মাল পানি কম হয়ে যাচ্ছে। সরকার তো আমার বুঝি দেখে না। লেখাপড়া করবার ধরছি, করবার পারিনি টাকার অভাবে। এখন যে সালে পরীক্ষা দেবে তাতে বন্যা উঠছিল, বন্যার কারণে করো স্কুল যাওয়ার পায় নাই, আর আমার মেয়ে করো পরীক্ষা দেয় নাই। শাহানার জীবনের সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়েছেন প্রতিবেশীরা। শাহানার জন্য সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করেন তারা। ওর জীবনটা যে এত কষ্টের, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ওকে যখন স্কুলে নিয়ে যাইতো, ওর নানি নিয়ে যাইতো এই বন্যার্ত এলাকা, বন্যার পানিতে মহিলা মানুষ যতটুকু চেষ্টা করছে ততটুকু সে ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছে, পরীক্ষা দিতে পারে নাই, বাট আফসোস। বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে প্রতিবন্ধীদের নানা রকম সহযোগিতা করে থাকলেও শাহানাকে দেওয়া হয়নি কিছুই। তবে শাহানাকে সহযোগিতা করার আশ্বাস সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার। আমাদের তাকে কোনো কিছু করার জন্য, সে যেহেতু অলরেডি দোকান করে, আমরা এখান থেকে আমাদের সমাজসেবা থেকে তার ঋণের ব্যবস্থা আমরা করতে পারি। এবং সে যদি আমাদের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করে, তাহলে আমরা সমাজ কল্যাণ পরিষদের যে আর্থিক সহায়তার টাকাটা আছে, সেখান থেকে তাকে আমরা দোকান বা কোনো কর্ম করে খাওয়ার জন্য আমরা তাকে আর্থিক সহায়তা করতে। দুর্গম চরে বসবাস করা শাহানার স্বপ্ন পূরণে সরকার সহ সকলেই সহযোগিতা করবে শাহানাকে, এমন প্রত্যাশা সকলের।